আজকের আয়োজনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ঢাকা 10 আসন জনাব ফেরদৌস আহমেদ এমপি মহোদয়কে বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করছি তার অনিন্দ সুন্দর শব্দগুচ্ছের সেতু বন্ধনে আমাদের উদ্ভাসিত করার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীজন এবং আজকের যাদের জন্য এই আয়োজন, আমার প্রিয় সব মেকআপ আর্টিস্টরা, তাদের সবাই সহ সামনে যারা বসে আছেন এবং যিনি বেশ কষ্ট করেছেন আমাকে এখানে আনার জন্য, আমাদের সবার প্রিয় ঋতু দিদি, ঋতু, অনেক ধন্যবাদ এই আয়োজনে আমাকে নিয়ে আসার জন্য। তো আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কিন্তু আমিও অনেকক্ষণ ধরেই আরও বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কারণ আমার ফ্লাইট যদি আরেকটু ডিলে হয়ে যেত তাহলে হয়তো এখানে আসা সম্ভব হতো না। তো আমার খুব খারাপ লাগছিল যে এই মানুষগুলো এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করিয়ে রাখছি, অনিচ্ছাকৃত যদিও। কারণ আমি মূল পরিচয় তো আমি একজন শিল্পী, অভিনেতা, আর আমার অভিনয় প্রত্যেক দিন যখন স্টুডিওতে বা যে কোনো লোকেশনে যায়, অভিনয়ের শুরুটা হয় কিন্তু এই মেকআপ আর্টিস্ট দিয়ে। আমরা পৃথিবীর সব শিল্পীরাই, সমস্ত পারফর্মিং আর্টিস্ট যারা আছেন, যে যে অঙ্গনে আছেন, আমরা যখন একটা কাজে যাই, কাজে গিয়ে প্রথম আমরা খুঁজি মেকআপম্যানকে, মেকআপ আর্টিস্টকে, মেকআপ রুমটা কোথায়। এবং মেকআপ রুমে যাওয়ার পরে এই যে মেকআপ আর্টিস্টের সাথে আমাদের যেই একটা বন্ধুত্ব তৈরি হয়, এটা কিন্তু আর কারোর সাথে হয় না। একটা ইউনিটের মধ্যে আমাদের সবচেয়ে কাছের মানুষ থাকে মেকআপ আর্টিস্ট। একজন শিল্পীর সাথে সবচেয়ে বেশি বন্ধুত্ব হয় মেকআপ আর্টিস্টের। পৃথিবীর অনেক দেশে মেকআপ আর্টিস্ট, পার্সোনাল মেকআপ আর্টিস্ট থাকে, তো তাদের সাথে একটা পার্সোনালি রিলেশন হয়ে যায়। আমাদের দেশে যেহেতু সেই প্রচলনটা সেই অর্থে তৈরি আমরাই করিনি বা করতে চাইনি, কারণ আমরা যেহেতু অনেক ইমোশনাল, আমরা চেয়েছি, এখন এই যে আসলাম কথা বলল, সে খায়রুন সুন্দরীর সময় একটা বাচ্চা ছিল, সো সে এখন বড় হয়ে মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। সো এইভাবে বাড়তে বাড়তেই আমাদের সঙ্গে একটা দারুণ রকমের আত্মার বন্ধন তৈরি হয়, আত্মীয়তা তৈরি হয়। এখন আমি বেশ কিছুদিন ধরে কাজ থেকে দূরে, অভিনয় থেকে একটু দূরে আছি আপাতত কয়েকদিনের জন্য, কিন্তু তারপরে যখন এই মেকআপ আর্টিস্টেরা কাছে আসেন তখন দেখে খুব ভালো লাগে, মনে হয় নিজের কাছের একজন মানুষকে পেয়েছি। বিশেষ করে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে যখন যাই, তখন গিয়ে এদের সাথে অনেক বেশি দেখা হয়, কারণ আমাদের ফিল্মের মাঝখানে সিচুয়েশন খুব একটা ভালো ছিল না, তখন অনেক মেকআপ আর্টিস্টরা টেলিভিশনে গিয়ে জব নিয়েছেন, যদিও তাদের মনের মধ্যে তীব্র একটা দুঃখ বোধ ছিল এবং আছে। কারণ হচ্ছে কি, ফিল্মে অভিনয় করা, ফিল্মের সাথে সম্পৃক্ত হওয়া, একটা মেকআপ আর্টিস্ট যখন ফিল্মের সঙ্গে সম্পৃক্ত হয়, সে কিন্তু পার্ট অফ দ্য ফিল্ম, একটা ভালো সিনেমার অংশ হয়, তখন তাদের আনন্দটা, তৃপ্তিটা অনেক ভালো হয়। আর মেকআপ মানেই কিন্তু যে আপনাকে সুন্দর বানিয়ে দিচ্ছে তা না, যে মেকআপ মানেই হচ্ছে কি তারিণীর মতো, ঋতুর মতো করে দিবে, তা কিন্তু না। মেকআপ মানে হচ্ছে কি মেক আপ করা, ডাউন করা, একটা ক্যারেক্টার তৈরি করা। আজকে আমি যতগুলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সেই আমার গঙ্গা যাত্রা থেকে শুরু করে আমি একটা ডোমের চরিত্র করেছি, সেখানে আমাকে এই ডোমের চরিত্রটাকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মেকআপ আর্টিস্টরা। আমার সেই মেকআপ আর্টিস্টদের সাথে একত্রিত হয়েছি। আসলাম যা বললো, ইনশাল্লাহ আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করব। আমি আছি, আমি সবসময় ছিলাম আপনাদের পাশে, আপনাদের সাথেই ছিলাম এবং আপনাদের সাথেই থাকবো আজীবন ইনশাল্লাহ। তবে আমি আর চাইবো যে, যেহেতু মানে শুধু টেলিভিশনকে আমরা আলাদা না করি, আমরা একটা বড় প্ল্যাটফর্মে যদি টেলিভিশন এবং চলচ্চিত্রকে নিয়ে আসতে পারি, আমার মনে হয় তখন সংগঠনটা আরও বেশি শক্তিশালী হবে। কারণ টেলিভিশন, ফিল্মের মেকআপ আর্টিস্টও আমার কাছে এসেছিল কিছুদিন আগে, তাদের যেমন একটা দাবি, তাদের এফডিসিতে একটা ঘর পর্যন্ত নেই। হ্যাঁ, ফিল্মের যারা করেন, ফিল্মের যদিও অবস্থা আমরা যা জানি যে একটু মানে সংকটাপূর্ণ অবস্থাতেই আছে, সো হাতে গোনা কয়েকজন হয়তো কাজ পায়, বাকিরা কাজ পায় না। সো তাদের জন্য আমি একটা পুনর্বাসনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি তাদেরকে কথা দিয়েছি, আমি আমাদের তথ্যমন্ত্রীর সাথে অলরেডি কথা বলেছি, আমাদের যে এখনকার নতুন তথ্যমন্ত্রী আরাফাত ভাই, উনি ভেরি প্রোগ্রেসিভ একজন মানুষ, আমাদের বন্ধুবৎসল। সো আপনাদের কোনো ওরকম কোনো যদি বড় সমস্যা হয়, আপনারা আমার কাছে আসবেন। হয় কি, অল্প কিছু টাকা দিয়ে দিলাম, সেটা দিয়ে কিন্তু সব সমস্যার সমাধান হয় না। তা আপনারা যদি একটা বড় কিছু নিয়ে আসেন, সেই প্রকল্প, সেটা যদি আমার কিছু করার থাকে, আমি তথ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সেটা জায়গা মতো পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ,
আপনারা আর যেটা বললেন যে ইনস্টিটিউট অবশ্যই দরকার আছে। আমাদের দেশের অধিকাংশ মেকআপ আর্টিস্ট কিন্তু মানে 3 নম্বর 4 নম্বর অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই অ্যাসিস্ট্যান্ট আস্তে আস্তে দেখে 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 মেকআপ ম্যান হয়েছে, মেকআপ আর্টিস্ট হয়েছে। তো মেকআপ ম্যান বলি আমরা, মেকআপ আর্টিস্ট কেন বলি না? কারণ মেকআপটা যে একটা শিল্প, সেই শিল্পর জন্য যে সাধনা করা দরকার, যে পড়াশোনা করা দরকার, যতটুকু জানা দরকার, যতটুকু শেখা দরকার, সেই জায়গাগুলো আমাদের নেই। তা আমার মনে হয় যদি একটা ইনস্টিটিউট করা যায়, আমার মনে হয় এটা একটা বড় সলিউশন হবে। তা আমরা যদি সেই ইনস্টিটিউটের দিকে এগিয়ে যাই, তবে আমার মনে হয় পরবর্তীতে আমরা এই যে আপনাদের এত বছরের ট্যাগ, এত বছরের স্যাক্রিফাইস করেছেন, একটা মেকআপ আর্টিস্ট কিন্তু মেকআপ আর্টিস্টই থাকে। খুব দু একজন আমি দেখেছি যে প্রডিউসার হয়েছে, সিনেমা বানিয়েছে, আদারওয়াইজ তারা এই যে শুরু করে এভাবেই কিন্তু তারা জীবনটা পার করে দেয়। সো এই মানুষগুলির কাছে আমাদের ঋণের কোনো সীমা নেই। সো আমাদের ঋণ তখন শোধ হবে আজকে তারা যতটুকু চেয়েছে, যদি আমরা কিছুটা করতে পারি ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, যতটুকু সম্ভব। ওই যে আমাদের শাবানা আপার মেকআপ ম্যান দাঁড়িয়ে আছে সামনে, এই যে শাবানা আপা যে এত সুন্দর সুন্দর আপনার সিনেমায় দেখেন, এই যে এই ভদ্রলোকের জন্য সে মানে নিরলসভাবে খোকন ভাই পরিশ্রম করে গেছেন, আমাদের খুব কাছের একজন মানুষ, ভালোবাসার মানুষ। সো এই মানুষগুলোকে দীর্ঘ প্রায় 27 বছর ধরে আমি তাদের সাথে যেহেতু ছিলাম, সো তাদের সাথে যে বন্ধন আছে এটা আজীবন থাকবে। সো আমার পরবর্তীতে আবার যদি কখনো এরকম কোনো অনুষ্ঠানে আসার সুযোগ হয়, ইনশাল্লাহ আমি আসবো। আবারও আমি লাস্টে কথা একটাই বলে যাব যাওয়ার আগে, যে আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। সবাই ভালো থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিল্প এবং শিল্পীদেরকে, কলাকুশলীদেরকে ভীষণ ভালোবাসে। কেউ কোনো বিপদে পড়লে মাননীয় প্রধানমন্ত্রী কখনো দেখেন না কে কোন দল করে, কে কোন জাতের, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে। উনি প্রথমেই সেই মানুষটাকে সমস্যা থেকে নিরসন করিয়ে দেন। তো এমন একজন মমতাময়ী মা যে দেশে আছেন, সে দেশে আমাদের কোনো সমস্যা নেই। আপনারা সবাই ভালো থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন, কারণ তিনি যতদিন বেঁচে আছেন তার হাতেই আমরা সবচাইতে নিরাপদ। আমাদের নিরাপত্তার আশ্রয় আমাদের শেখ হাসিনাতেই আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।